নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে বলবো সিনিয়র সিটিজেনদের জন্য সেরা 10টা ইনভেস্টমেন্টের কথা। প্রথম, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। কারা ইনভেস্ট করতে পারবে? যারা রিটায়ার্ড পারসন, বয়স 60-এর বেশি, অথবা ক্ষেত্র বিশেষে যাদের বয়স 55-এরও বেশি, তারাও এখানেতে ইনভেস্ট করতে পারবেন। কত টাকা ম্যাক্সিমাম ইনভেস্ট করা যাবে? সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট লিমিট 30 লাখ টাকা। রিটার্ন কত পাওয়া যাবে? এই স্কিমেতে বর্তমান সুদের হার 8.2%। টেনিওর 5 বছর, পরে 3 বছর এক্সটেন্ড করা যায়। ইনকাম, এই স্কিম থেকে কোয়ার্টারলি ইনকাম পাওয়া যায়। রিস্ক লেভেল একেবারে নেই বললেই চলে, গভর্নমেন্ট ব্যাক স্কিম। দ্বিতীয় ইনভেস্টমেন্ট অপশন আরবিআই ফ্লোটিং রেট বন্ড। কারা ইনভেস্ট করতে পারবেন? যে কোনো ভারতীয় ইনভেস্ট করতে পারবেন। ইনভেস্টমেন্টের লিমিট কত? কোনো লিমিট নেই, আপনি যত খুশি ইনভেস্ট করতে পারেন। রিটার্ন, এই স্কিমেতে বর্তমানে 8.05% ইন্টারেস্ট দিচ্ছে। এই স্কিমের টেনিওর কত? 7 বছর। ইন্টারেস্ট কত দিনে পাওয়া যায়? বছরে 2 বার ইন্টারেস্ট পাওয়া যায়। রিস্ক কেমন? এই স্কিমেও কোনো রিস্ক নেই বললেই চলে, সোভারিন ব্যাকড মানে গভর্নমেন্ট ব্যাকড স্কিম। 3 নম্বর স্কিম পোস্ট অফিসের MIS। কারা এখানে ইনভেস্ট করতে পারবে? যে কোনো ভারতীয় এই স্কিমে ইনভেস্ট করতে পারবে। এই স্কিমে ম্যাক্সিমাম কত টাকা ইনভেস্ট করা যায়? সিঙ্গেল অ্যাকাউন্ট 9 লাখ আর জয়েন্ট অ্যাকাউন্ট 15 লাখ টাকা। রিটার্ন কত? এই স্কিমের বর্তমানে সুদের হার 7.4%। টেনিওর কত? এই স্কিমের টেনিওর 5 বছর। কতদিন ছাড়া সুদ পাওয়া যাবে? প্রতি মাসে এই স্কিমে সুদ পাওয়া যাবে। এই স্কিমের রিস্ক কীরকম আছে? দেখুন, রিস্ক একেবারে নেই বললেই চলে, গভর্নমেন্টের স্মল সেভিং স্কিম, সুতরাং এটাও গভর্নমেন্ট ব্যাকড। 4 নম্বর ইনভেস্টমেন্ট অপশান NSC, পোস্ট অফিসে করা যায়। এখানে কারা ইনভেস্ট করতে পারেন? এখানেও যে কোনো ভারতীয়রা ইনভেস্ট করতে পারেন। ইনভেস্টমেন্টের লিমিট কত? কোনো লিমিট নেই। রিটার্ন 7.7%। টেনিওর কত? 5 বছরের। ইনকাম কখন আসবে? দেখুন, এর টাকা ম্যাচুরিটিতে 5 বছর পরে পাওয়া যাবে। রিস্ক কেমন আছে? এই স্কিমেতেও রিস্ক নেই বললেই চলে, গভর্নমেন্টের স্কিম। পরের স্কিম পোস্ট অফিসের টাইম ডিপোজিট। পোস্ট অফিসে 4টে টেনিওরের টাইম ডিপোজিট হয়। 1 বছর, তার সুদের হার 6.9%। 2 বছরের টেনিওর 7%, 3 বছরের টেনিওর 7.1% এবং 5 বছরের টেনিওরের ইন্টারেস্ট রেট 7.5%। এর পরের যে ইনভেস্টমেন্ট অপশানটার কথা বলবো সেটা হচ্ছে গভর্নমেন্ট ব্যাংকের ফিক্সড ডিপোজিট। গভর্নমেন্ট ব্যাংকের যদি আপনি কম টেনিওরের ফিক্সড ডিপোজিটগুলো দেখেন, সেইগুলোতে কিন্তু ভালো ইন্টারেস্ট দিচ্ছে। কিছু স্পেশাল FDও আছে, সেগুলো আপনি দেখতে পারেন। আপনাকে আমি পুরো লিস্টটা শো করেছি। এই লিস্টেতে আপনি চেক করে নিতে পারেন যে কোন ধরনের বা কোন ব্যাংকেতে কীরকম রেট দিচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য। এর পরের ইনভেস্টমেন্ট অপশান প্রাইভেট ব্যাংকের FD। দেখুন, যেগুলো খুব নামকরা প্রাইভেট ব্যাংক নয়, সেইগুলোর কিন্তু FDর রেট ভালো। আপনাকে আমি পুরো লিস্টটা শো করছি, কোন টেনিওরে কোন ব্যাংক কীরকম ইন্টারেস্ট দিচ্ছে সেটা দেখে নিন। তবে DCB ব্যাংক, বন্ধন ব্যাংক, ইয়েস ব্যাংক বা RBL ব্যাংকের মতো ব্যাংকগুলো কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য ভালো ইন্টারেস্ট দিচ্ছে। এরপরে আসছি আরেকটা FD, সেটা স্মল ফাইন্যান্স ব্যাংকের FD। এই ধরনের ব্যাংকগুলোতে কিন্তু FDতে ভালো ইন্টারেস্ট দেয়। তবে অনেকেই এখানে ইনভেস্ট করার আগে 2 বার ভাবেন। তবে যেহেতু এই ব্যাংকগুলোর FD 5 লাখ টাকা পর্যন্ত DICGC দ্বারা ইনসিওর্ড থাকে, সুতরাং আপনি কম পরিমাণের FD এখানে করতেই পারেন। 4-5টা যেগুলোতে সবথেকে ভালো ইন্টারেস্ট রেট দিচ্ছে, এই রকম কতগুলো ব্যাংকের নাম, তাদের ইনভেস্টমেন্ট টেনিওর এবং সেই টেনিওরের জন্য কত ইন্টারেস্ট দিচ্ছে সেটা আপনাকে আমি স্ক্রিনে শো করছি। এরপর 9 নম্বর যে ইনভেস্টমেন্ট অপশান, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করার দরকার আছে। ইনভেস্টমেন্ট টেনিওরের উপর বেস করে কিছু ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের উপরেতেও নজর দেওয়া যেতে পারে। যদি আপনি 6 মাস থেকে 1 বছরের জন্য ইনভেস্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে লিকুইড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। যদিও মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের রিটার্নটা একেবারেই গ্যারান্টেড নয়, তবুও লিকুইড ফান্ডের রিটার্নটা মোটামুটি একেবারেই স্টেবলই থাকে, খুব কম ভোলাটাইল এবং খুবই কম রিস্কি। এখান থেকে আপনি 6 থেকে 6.5% হারে ইন্টারেস্ট পেতে পারবেন। রিস্ক ভেরি লো। এরপরে আসছি আরবিট্রেজ ফান্ড। এটাও লিকুইড ফান্ডের মতোই, তবে যাদের ইনকামটা বেশির দিকে এবং ইনকামটা ট্যাক্সেবল, তারা লিকুইড ফান্ডের জায়গায় আরবিট্রেজ ফান্ড ইউজ করতে পারেন। এক্ষেত্রেও আপনার 6 মাস থেকে 1 বছরের টেনিওরের জন্য ইনভেস্ট করবেন। রিটার্ন 6 থেকে 6.5%, রিস্ক সমান। 3 নম্বর ফান্ড ব্যাংকিং অ্যান্ড PSU ফান্ড। এটাও একটা ডেট ক্যাটাগরির ফান্ড। যদি আপনার ইনভেস্টমেন্ট টেনিওর 2 থেকে 4 বছরের মধ্যে হয়, তাহলে ব্যাংকিং অ্যান্ড PSU ফান্ডে ইনভেস্ট করতে পারেন। তবে এক্ষেত্রে রিস্ক কিন্তু লো টু মডারেট, আর রিটার্ন 6.5 থেকে 7.5% পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন।
এরপরে যে ফান্ডটার কথা বলবো সেটার নাম হচ্ছে ইকুইটি সেভিং ফান্ড। আপনার টেনিওর যদি 3 থেকে 5 বছর হয় এখানে ইনভেস্ট করতে পারেন। এই ফান্ডটাতে কিন্তু ফিক্সড ডিপোজিটের থেকেও বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে, তবে সম্ভাবনা বলছি, একেবারেই গ্যারান্টেড নয়। এই ক্যাটাগরির ফান্ডেতে 7 থেকে 10% পর্যন্ত রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে, আর এক্ষেত্রেও কিন্তু আপনার রিস্ক লো টু মডারেট। এরপর শেষ যে ক্যাটাগরির ফান্ডটার কথা বলবো সেটা হচ্ছে ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড। এটা একটা হাইব্রিড ক্যাটাগরির ফান্ড। এই ফান্ডের ক্ষেত্রে রিস্কটা কিন্তু বেশির দিকে। এখানে আপনার যদি ইনভেস্টমেন্ট পিরিয়ড 5 বছর বা তার বেশি হয় সেখানে ইনভেস্ট করতে পারেন, এবং এর টেন্টেটিভ রিটার্ন 8 থেকে 12%। এছাড়া পিওর ইকুইটি মিউচুয়াল ফান্ড আছে, সেগুলোতেও অবশ্যই ইনভেস্ট করতে পারেন এবং সেখানে রিটার্নের পোটেনশিয়ালও বেশি। যেহেতু আমি একেবারেই সেফ এবং কনজারভেটিভ যে ইনভেস্টমেন্টের অপশানগুলোর কথা বলেছি সেই কারণে এই ফান্ডগুলোর কথা বললাম। এছাড়াও আপনার ইনভেস্টমেন্ট টেনিওর যদি 7 বছরের বেশি হয় এবং গ্রোথ ওরিয়েন্টেড অ্যাসেটেতে ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে লার্জ ক্যাপ ফান্ড, ইন্ডেক্স ফান্ড, মাল্টি অ্যাসেট ফান্ড, মিড ক্যাপ ফান্ড এবং স্মল ক্যাপ ফান্ডেতেও ইনভেস্ট করতে পারেন। এরপর সবার শেষে 10 নম্বর যে ইনভেস্টমেন্ট অপশান সেটা হচ্ছে গোল্ড। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পোর্টফোলিওতে কিছুটা গোল্ড থাকা দরকার, কারণ গোল্ড ইনফ্লেশনের হেজ হিসাবে ব্যবহার করা হয় এবং এটা কিন্তু আপনার ইনফ্লেশনের এগেনস্টে যুদ্ধ করতে সাহায্য করে। আনসার্টেন ইকোনমিক কন্ডিশনেতে ইকুইটি মার্কেট যখন ডাউন থাকে তখন কিন্তু গোল্ড তার প্রাইসটাকে ধরে রাখতে সাহায্য করে। সেই কারণের জন্য আপনার পোর্টফোলিওতে 10% কিন্তু গোল্ডেও ইনভেস্ট করা দরকার আছে। তো আপনি চাইলে গোল্ডেতে ইনভেস্ট করতে পারেন। গোল্ড ইনভেস্টমেন্ট অপশান হিসাবে গোল্ড ইটিএফ আর গোল্ড মিউচুয়াল ফান্ড খুব ভালো অপশান। সুতরাং দেখতেই পাচ্ছেন যে সিনিয়র সিটিজেনদের জন্য ইনভেস্টমেন্ট অপশান কিন্তু অনেকগুলোই আছে, কিন্তু সবগুলোতেই যে ইনভেস্ট করতে হবে এমন কোনো কথা নেই। সুতরাং আপনি যদি আপনার জন্য পার্সোনালাইজড ইনভেস্টমেন্ট প্ল্যানিং চান, বা যদি আপনি এসআইপির পোর্টফোলিও রিভিউ করতে চান বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরটাতে যোগাযোগ করতে পারেন।